একই তীব্র গরম, তার উপর দোসর জলের আকাল। একই ছবি ধরা পড়ল এবার মুর্শিদাবাদ সাগরপাড়ার 20 নম্বর ওয়ার্ডে। দীর্ঘ 5 বছর আগে সজলধারায় জল পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছিল প্রশাসন। প্রথম দিকে জল পেলেও শেষ 2 বছর ধরে মিলছে না জল। প্রায় 2,80,000 টাকা ব্যয়ে তৈরি সজলধারা প্রকল্প আজ বিকল। চাতকের মতো হন্যে হয়ে তেষ্টা মেটাতে পাশের গ্রামে ছুটতে হয় স্থানীয়দের। পঞ্চায়েত প্রধান থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি সহ একাধিক জনপ্রতিনিধির কাছে জল সমস্যা নিয়ে দরবার করা হলেও মেটেনি আকাল। এই সজলধারাবাসী জল একদিনও আসেনি, বহুদিন থেকে পড়ে আছে এরকম অবস্থায়। কিন্তু ভিডিওকে 5 বছর হলেও জানানি হয়েছে, ভিডিও কোনো করেনি, এরাও করেনি। জল পাইছে না, মানুষ কোথায় পাবে জল? জ্বরে বেড়েছে, অন্য গ্রামে চলে যাচ্ছে সজলধারা আনতে, আমাদের গ্রামে নাই। তার জন্যে জল আনছে বাইরে থেকে, সাগরপাড়া, নবীন গ্রাম। সংবাদ মাধ্যমের প্রশ্নের মুখে পড়ে দ্রুততার সঙ্গে জল সমস্যা মেটানো হবে বলে আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি কবিরুল ইসলাম। সব জায়গায় পিএসসির কানেকশন প্রায় হয়ে এসছে 80%। অনেক জায়গায় এরকম আছে যে ইলেকট্রিক বিলের কারণেও কিন্তু বন্ধ হয়েছে। সেগুলো আমরা সোলার সিস্টেমে কনভার্ট করার জন্য কিন্তু অনেক ধরেছি এবং যেগুলো রিপেয়ার করার দরকার সেগুলো কিন্তু আমরা অতি দ্রুত গতিতে চলঙ্গি ব্লকে যাতে যে জায়গাগুলোতে দরকার প্রায়োরিটি বিশেষ আমরা কিন্তু সেগুলো দেখে নেব। অসুবিধা ভোট এলে কতই না উন্নয়নের বহর, ভোট বাক্স ভরে গেলেই আর দেখা মেলে না জনপ্রতিনিধিদের। দীর্ঘদিন ধরে বিকল সজলধারা মেরামতে কেন উদ্যোগ নেওয়া হলো না প্রশাসনিকভাবে? গোটা ঘটনায় শাসক শিবিরকে তীরে বিধে বিরোধীদের তোপ, তোলাবাজির সরকার, গরিবের উন্নয়নের টাকা আত্মসাৎ করা সরকার। পশ্চিমবাংলায় যে সরকার চলছে এই তোলাবাজির সরকার, গরিবের উন্নয়নের টাকা আত্মসাৎ করা সরকার, লুটপাট করার মানসিকতা সম্পন্ন শাসক। যে মানুষ আজকে অসহায় হয়ে পড়েছে। অন্যান্য রাজ্যে গিয়ে দেখতে পাবেন জল জীবন মিশনের জল মানুষ পাচ্ছে, স্কুল পাচ্ছে, সরকারি অফিস পাচ্ছে, সবাই জল পাচ্ছে। দুর্নীতি জলেও প্রকল্প বিকল হতেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। আদৌ সমস্যার সমাধান কতদিনে হয় সেটাই দেখার। মুর্শিদাবাদ থেকে ইকবাল হোসেনের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।